صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাহ বড় দয়া করে পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসে একটি কথা বলবার সুন্দর মহিটি তৌফিক দান করলেন। সে আল্লাহ জাল্লা শাহ দরবারে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। এবং শত কোটি দরুদ ও সালাম সেই মুহাম্মদের উপর যার উসিলায় আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত জাতির শ্রেষ্ঠ বানাইলেন সেই মহামানব হুসাইন একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা একটি ঐতিহাসিক প্রতিযোগিতার অনুষ্ঠান করেছিলেন। সেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন। তারা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার বলেছিল আল্লাহ, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা এতটুকু উত্তর দিতে পারবো, এর বাহিরে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করেছিলেন, অকপটে সমুদায় বস্তু ব্যবহার যোগ্য হোক, খাওয়ার যোগ্য হোক, থাকার যোগ্য হোক, সমস্ত বস্তুর নাম, ব্যবহার বিধি, উপকারিতা, ক্ষতিকার সব এ টু জেড আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। যেহেতু প্রতিযোগিতার আয়োজন ছিলেন মহান আল্লাহ তাআলা, বিচারকও মহান আল্লাহ তাআলা, পুরস্কার দিবেনও আল্লাহ তাআলা, সেই হিসাবে যখন মাটির সৃষ্টি আদম সবকিছুর বস্তুর নাম, উপকার, ব্যবহার বিধি, ক্ষতি সবকিছু যখন বলে দিলেন, প্রতিযোগিতায় আদম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেলেন। তো যিনি ফার্স্ট হন তার পুরস্কারটা সেই রকমই হয়। সেই জন্য আল্লাহ তাআলা এমন একটি পুরস্কারের ব্যবস্থা করলেন যে পুরস্কারটি হল পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার, এর আর কোনো পুরস্কার হয় না। সেটি হল সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা যেহেতু পারো নাই, আদম যেহেতু পেরেছে, ফার্স্ট হয়েছে, সুতরাং তোমরা সবাই আদমের সম্মানার্থে তাকে সিজদা করো। সময় আগে মানুষকে সিজদা করা হারাম। বুখারীতে আছে আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবী আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন দৈনিক তার স্বামীদেরকে সিজদা করে সম্মানার্থে। তার মানে স্ত্রীদের কাছে স্বামী এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যে স্ত্রীরা দৈনিক স্বামীকে সিজদা করবে। কিন্তু যেহেতু আল্লাহর পরে কি পৃথিবীর কাউকে সিজদা করার অনুমতি নেই, সেজন্য রাসূল বলেন আমি সিজদা করার অনুমতি দিই না। তাহলে আদমকে কেন সিজদা করা হলো? সময় তাহলে আল্লাহ আদেশ যখন হয় তখন এটা হারাম থাকে না। হারাম যিনি করবেন, জায়েজ তিনি করবেন। সুতরাং আল্লাহ তাআলা আদেশ যখন হয় তখন এটা হারাম থাকে না।
সুতরাং আদমকে সেজদা করা আল্লাহর নির্দেশ ছিল, পরবর্তীতে এটা হারাম হয়ে গেছে, মানুষকে সেজদা করা যায়। সময় ধরে এখানে ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সেজদা করানো এর একটি হেতু ছিল, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, আর জ্ঞানীদের সম্মান আকার্য। সুতরাং ফেরেশতাদেরকে বুঝাইতে চাইলেন, দেখো তোমাদের থেকে জ্ঞানী আদম বেশি, সুতরাং আদমকে সম্মান করবে না তো কাকে করবে? সুতরাং সব সেজদায় ঢুকে পড়ল। ফাসাদাতুল মালায়েকা কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সেজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করল। আবার আস্তাকবার, আল্লাহ বলেন সে অহংকার করল, সে আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে সে আল্লাহর হুকুমের প্রতি সে অবজ্ঞা প্রকাশ করে সে অহংকারী সাব্যস্ত হয়ে। আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, অন্য জায়গায় আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা মিনাস সাগিরিন, তুই এখান থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলেন বের হবি এমন কি নয়, কিয়ামত পর্যন্ত তোর উপর আমি সৃষ্টিকর্তার অভিশাপ থেকেই যাবে। সম্মানিত হাজিরিন, সুতরাং ফেরেশতাদেরকে যে আদমকে সেজদা করানো, এই কথাই প্রতীয়মান হয় যে মাটির সৃষ্টি আদমের মর্যাদা সমস্ত মাখলুকাতের থেকে সবচেয়ে বেশি। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, তার জাতির শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা ৮০,০০০ জগৎ সৃষ্টি করেছেন, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জগৎ হলো মানুষের জগৎ তথা মানুষ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, হাতি থেকে শুরু করে ছোট্ট পিপীলিকা পর্যন্ত সৃষ্টি করেছেন। আল্লাহর এই বিশাল সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো মানুষ। মানুষের মতো দামি আল্লাহ তাআলা কোন জাতি আর সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষের মর্যাদাশীল এটা বোঝানোর জন্য আসমান জমিনের যত ফেরেশতা সেই সময় ছিল, সমস্ত ফেরেশতাদের সেজদা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন মানুষের মর্যাদা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি। কিন্তু সব মানুষ নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, সবার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি নয়। কিন্তু যারা দুটি কাজ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর ঈমানের তাকাদা অনুযায়ী চাহিদা অনুযায়ী আমল সালেহ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমার কাছে হলো এই দুই গুণ বিশিষ্ট মানুষ বান্দা আমার কাছে হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন যারা ঈমান আনবে আমল সালেহ করবে। ঈমান করা হয় বিশেষ কোন গুণের উপর কোন বিশেষ কিছু বিশ্বাসের নাম হলো ঈমান। আর বিশেষ এই বিশ্বাস যে ধারণ করবে, যে বুকে ধারণ করবে তাকে বলা হয় মুমিন। বিশেষ কিছু বিধানকে বলা হয় ইসলাম। আর সেই বিশেষ বিধানকে যে বুকে ধারণ করবে, লালন করবে, সে হলো মুসলিম। সুতরাং ঈমানওয়ালাকে মুমিন বলেন আর বিধান পালনওয়ালাকে মুসলিম বলেন। সুতরাং যদি মুমিন হয়, মুসলিম হবে, ঈমান রাখবে, আমল করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি তাকে বানিয়ে দেব। তাই তো কোন এক কবি বলেছেন, हम मुसलमान हम में ईमान कामिल नहीं, हम तो मोमिन हैं मगर हम मोमिन कामिल नहीं।
আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, আমি নিজেকে ইমানদার বলে দাবি করি, কিন্তু যখন মসজিদে আল্লাহর পেশ সচিব মুয়াজ্জিন যখন মসজিদের আযান দেয়, আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিনে ডাক দেয়, তখন আমি যে মুমিন বললাম, আমি মুসলমান বললাম, আযানের পরে যদি আমি মসজিদে সেই আল্লাহর দেওয়া আল্লাহর পেশ সচিব মুয়াজ্জিনে যখন ডাক দেয়, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো আর সফলতার দিকে আসো, যখন মুয়াজ্জিনে ডাক দেয়, তখন আমি মুমিন, আমি মুসলিম, তখন তার পরিচয় প্রকাশ পেয়ে যায়। তাই তো জুনায়েদ বাগদাদী বলেন, একটি পাথরের ভিতরে যদি শত মানুষ একত্রিত হয় আর ঠিক সেই সময় নামাজের টাইম হয়ে যায়, আর মুয়াজ্জিন যদি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, আসো কল্যাণের দিকে আসো, আসো সফলতার দিকে আসো, আসো জান্নাতের পথের দিকে আসো, এমন সময় যদি আল্লাহর পেশ সচিব মুয়াজ্জিন যখন মুয়াজ্জিন মাইকে অথবা মুখে আযান দেয়, ডাকে, শত মানুষের ভিতরে যারা সেই ডাককে সাড়া দিয়ে ওই ডাকের দিকে দৌড়ায় মসজিদের দিকে আসে, অথবা পাথরের ভিতরে পানি আসে, সাথে সাথে ওযু করে আল্লাহর কাছে দুই হাত তুলে সারেন্ডার হয়ে হাত পেতে নামাজ পড়ে, অথবা পানি নাই, পানির স্থলা বিশুদ্ধ জমিনের উপর দুইটা খাবার মেরে তার মন করে নামাজ পড়ে নেয়, এবার জুনায়েদ বাগদাদী বলেন, এই ব্যক্তি যদি দাবি করে আমি মুমিন, আমি মুসলিম, তাহলে সে বাস্তব সেই মুমিন, সেই মুসলিম। পক্ষান্তরে আপনারা একে প্রশ্ন করেন, আমি আমার বিবেককে প্রশ্ন করে দেখি, একটি বাজারের ভিতরে যদি একটি মসজিদ থাকে আর সেই বাজারের ভিতরে হাজারো মানুষ আছে, সত্যি মুয়াজ্জিন যখন আযান দেয়, বাজারের সব মানুষ যদি দোকানপাট বন্ধ করে মসজিদে নামাজ পড়তো, তাহলে মসজিদ দোতলা তিনতলা সব ভরে যেত, জায়গা হতো না। দোকানে দোকানে দাঁড়িয়ে ইমামের ইক্তেদা করে স্থানে নামাজ পড়তে হতো, কিন্তু না, বাস্তব চিত্র উল্টো। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, বাজারে হাজার মানুষ তাদের কর্মে ব্যস্ত, অথচ আল্লাহ ডেকেছেন, আসো সফলতার দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো আল্লাহর জান্নাতের দিকে আসো। মুয়াজ্জিন যখন ডাকে, বিশাল মসজিদ, সর্বোচ্চ 2 থেকে 3 কাতার 4 কাতার মুসল্লি, বাকি বাজার ভরা মানুষ, তাহলে তারা কিভাবে মুসলিম আর মুমিন দাবি করবে? সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। সেই জন্য ফেরেশতা দিয়ে মানুষের কদমে সিজদা করে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা দেখ, আমি তোকে পৃথিবীর হাজার অসংখ্য আমি সৃষ্টি করেছি, কত মাখলুক সৃষ্টি করেছি, তার ভিতরে আমি তোকে সবচেয়ে মর্যাদা দিয়েছি। আমি গরু বানিয়েছি, গরুকে ফেরেশতা দিয়ে সিজদা করায় সম্মানিত করিনি। আমি বিশাল হাতি বানিয়েছি, তিমি বানিয়েছি, কিন্তু এই বিশাল দেহের অধিকারী বিধায় আমি ফেরেশতাদেরকে সিজদা দিয়ে আমি তাদেরকে সম্মানিত করিনি। আমি কত হিংস্র প্রাণী বানিয়েছি, আমি তাদেরকে ফেরেশতাদেরকে সিজদা দিয়ে আমি তাকে সম্মানিত করিনি। আমি তোকে সামান্য একটি দেহওয়ালা মাটি দিয়ে বানিয়ে ফেরেশতাদেরকে সিজদা করি, আমি তোদেরকে পৃথিবীর সব জাতির উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাই তো তফসীরের কিতাবের ভিতরে লেখেন, যখন পূর্ব দিগন্ত সূর্য উঠে যায় আর বলে হিংস্র প্রাণীরা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী বানিয়ে পাঠিয়েছ, আমাদের আর খাবার মেরে খেতে হবে, হরিণ শিকার করতে হবে, খরগোশ শিকার করবো, আমরা বিভিন্ন জানোয়ার শিকার করে আমরা খাবো, আমাদের হিংস্র প্রাণী বানিয়েছ, আমাদের রিজিকের ব্যবস্থা থাবা মেরে আমাদেরকে দৌড়ে ধরে খেতে হবে। কিন্তু আল্লাহ, আমার তোমার কাছে সমস্ত হিংস্র প্রাণীরা আল্লাহর কাছে প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমাদের হিংস্র প্রাণী বানিয়েছে, থাবা মেরে খেতে হবে। তাই বলে আল্লাহুম্মা লা তুসাল্লিতনি আলা আহাদিল মাউত, আল্লাহ
তোমার এই সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এই শ্রেষ্ঠ জাতি মানুষ যে ঈমান এনেছে, মুমিন হয়েছে, বিধান মেনেছে, তো মুসলিম হয়েছে, এমন ব্যক্তির উপর আমাদের খাবার কখনো জন্য পড়ে না। তাই তো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সত্যি এই যে হিংস্র প্রাণীরা কখনো ভালো মানুষকে খাবার মেরে তার জীবন ধারণ করে নেয় না। কারণ যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, বিধান মেনেছে, তো মুসলিম হয়েছে, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আল্লাহর যদি কদমে সিজদা দেয়, আল্লাহর বিধান মেনে নিজেকে মুমিন সাব্যস্ত করেছে, মুসলিম সাব্যস্ত করেছে, এমন ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। এই পাত্রকে দেখে বলে হিংস্র প্রাণী ভয় পায়, বিষাক্ত সাপও তাকে ভয় পায়। পৃথিবীর সব বিষাক্ত প্রাণী আর হিংস্র প্রাণী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে হিংস্র প্রাণী বানিয়েছ, কখনো যেন ভালো মানুষ তোমার খাস বান্দাদেরকে আমি যখন আমার খাবারটা তোমার খাস বান্দার উপর যেন কখনো না পড়ে। তারপরে হিংস্র প্রাণীরা আল্লাহর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর খাস বান্দাদেরকে সম্মান করে। তাই সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি বলেন, ও প্রেসিডেন্ট ওমর যখন আমাদেরকে কখনো যুদ্ধে যখন পাঠিয়েছিলেন, আমরা হাজার সাহাবায়ে কিরাম ছিলাম, কোন এক জঙ্গলের মধ্যে গেলাম, এদিকে আর ওদিকে কোনো বাড়ি নেই, ঘর নেই, প্রচন্ড ঘুটঘুটে অন্ধকার, বিশাল একটি জঙ্গলের মাঝখানে আমরা থেমে গেলাম। সাহাবীরা বললেন, হে সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাদের কি এমন স্থানে তাবু গায়ের জন্য অনুমতি দিলেন যেখানে হাজার হাজার হিংস্র প্রাণী আছে, আমরা যখন রাত্রিতে ঘুমাইতে যাব, হিংস্র প্রাণী আমাদেরকে থাবা করে খেয়ে ফেলবে, জীবন হরণ করে ফেলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, না না, আমি কখনোই কথা বিশ্বাস করি না। কারণ আমি আল্লাহ হাবিব থেকে শুনেছি, যারা মান জাহাদা ফি সাবিলিল্লাহি হাফাযাল্লাহু তাআলা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদের হেফাজত করার মানে আল্লাহ তার কুদরতি জিম্মায় নিজ কুদরতি হাতে নিয়ে নেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়েছি, প্রেসিডেন্ট ওমর আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যদিও আমরা বনের পাশেও যদি তাবু ফেলি, পাশে না করে যদি বনের ভিতরেও তাবু ফেলি, আমার এই বিশ্বাস আছে আল্লাহ রাসূলের জবাব থেকে শুনেছি, কখনো হিংস্র প্রাণী আমাদের ক্ষতি করবে না। সাহাবায়ে কেরাম বলেন, সত্যি সাদ ইবনে আবি ওয়াক্কাস এই দাঁড়িয়ে জঙ্গলের উদ্দেশ্যে, সমস্ত হিংস্র প্রাণীর উদ্দেশ্যে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হিংস্র প্রাণীরা চলে রাখো, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা জিহাদের সাথে আমরা আজকে রাত্রিতে এখানে থাকবো, কমপক্ষে আজকে রাত্রির জন্য তোমরা সব হিংস্র প্রাণীর জঙ্গল ছেড়ে চলে যাও, আজকে আমাদেরকে নির্বিঘ্নে এখানে থাকতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ভাষণ দিতে দেরি, সাহাবীরা বলেন, মুহূর্তের ভিতরে দেখলাম প্রত্যেক হিংস্র প্রাণী তাদের নিজ নিজ বাচ্চাদেরকে মুখে কামড় দিয়ে মুহূর্তের ভিতরে জঙ্গল খালি করে দিয়ে লেজ নাড়ায় বুঝাইতে, সম্মান জানিয়ে বুঝাইতে চাও, আমরা আজকের জন্য জঙ্গল তোমাদের জন্য ছেড়ে দেওয়ার লক্ষ্য চলে গেলাম, তোমরা নির্বিঘ্নে এখানে রাত্রি যাপন করে আগামীকাল তোমরা তোমাদের স্থানে চলে যেও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সত্যি যারা আল্লাহর খাস বান্দা হবে, বলে হিংস্র প্রাণী তাদের ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষতিকারক তাদের ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন, আমি তোদেরকে সম্মান দিয়েছি, সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করিয়ে তোদেরকে সম্মানিত করেছি। মাই মুআজ্জাজ, মাই মুকাররম, মাই মুআজ্জাজ, মাই মুকাররম, বাউসিলায়ে মুহাম্মদ নাজাত হোগা হাসর মে, উসিলায়ে মুহাম্মদ। আমি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সম্মানিত
সম্মানিত হয়েছি একমাত্র মুহাম্মদ রাসূলের কারণে। আমি হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবো তাও মুহাম্মদ রাসূলের কারণে। আমি আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলের কারণে। তাফসীরের কিতাবে মধ্যে রাখেন আদমকে যখন ফেরেশতা সিজদা করেছিল, আদমকে আসলে আদমকে ফেরেশতা যখন সিজদা করেছিল, আল্লাহর উদ্দেশ্য ছিল আদমকে সিজদা করা নয়, বরং আদমের কপালে একটা নূর ছিল, সেই নূরটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সেই নূর নবী মুহাম্মদুর রাসূল পৃথিবীর শেষ প্রান্তে আনলেন। সেই নূরটা আদমের কপালে ছিল, আদমের কপালে ছিল। নবী মুহাম্মদের নূরকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমের কদমে সিজদা করো। আমার মর্যাদা, আপনার মর্যাদা, এত মর্যাদা আল্লাহ কেন দিলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যখন হাসরের ময়দানে নিয়ে আসবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, আদম তা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা অবাক নজরে তাকিয়ে থাকবে নবী মুহাম্মদের দৃষ্টিতে, তার চেহারার দিকে। কারণ আদমও জানে, ইব্রাহিমও জানে, মুসা কালিমুল্লাহ জানে, ঈসা রূহুল্লাহ জানে, দাউদও জানে, সুলাইমানও জানে, সমস্ত নবীরা জানে। আজকে আমাদের কথা আল্লাহ যতটুকু কর্ণপাত না করবেন, নবী মুহাম্মদ যা বলবেন আল্লাহ তাই আজকে শুধু হাসরের ময়দানে ফয়সালা করে দিবেন। আসলে বুখারীতে লম্বা হাদিস আছে, আদম আলাইহিস সালাম ফরমাক্ত হয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাম ফরমাক্ত হয়ে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকতে থাকবেন, ফরমাক্ত হয়ে যাবেন, গান করতে থাকবেন। কেউ আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ আপনি হাসরের ময়দান কায়েম করে দেন, জান্নাত জাহান্নাম করে দেন। কমপক্ষে হাসরের ময়দানে এই মহাবিভীষিকার ওই অবস্থা থেকে কেউ বাঁচতে পারে না। না, আদম সাহস পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ সাহস পাবে না, মুসা কালিমুল্লাহ সাহস পাবে না, ঈসা রূহুল্লাহ সাহস পাবে না, নবী সুলাইমানও সাহস পাবে না, পৃথিবীর কোন নবী সাহস পাবে না আল্লাহকে কথা বলার জন্য। সবাই একজোট হবে, চলো যাই নবী মুহাম্মদের কাছে যাই, উনি যদি একটা ফয়সালা করে তাহলে হয়তো আমরা হাসরের ময়দানে মহাবিপদ থেকে বাঁচতে পারি। হ্যাঁ সত্যি সবাই যাবে নবী মুহাম্মদের কাছে, নবী মুহাম্মদের কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে মেরাজের সাথে মেরাজে নিয়ে সাক্ষাতে ধন্য করেছেন, আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দিয়ে আপনাকে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ ইসলাম নামে শ্রেষ্ঠ ধর্ম দিয়ে আপনাকে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ সমস্ত নবীদের নবী বানিয়ে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ সমস্ত নবীদের ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন বানিয়ে শ্রেষ্ঠ করেছেন। আজকে আমাদের কোনো সাহস নাই আল্লাহর কাছে সুপারিশ করা। আপনি যদি সুপারিশ করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে আল্লাহ বিচার শুরু করে দিবেন। বাস্তবিক তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। সবাই যখন নবী মুহাম্মদের কাছে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তোমরা বাস্তব সিদ্ধান্ত নিয়েছো, আর যতই স্থানে এসেছো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথে আল্লাহর আরশের পায়ের পরে আরশের কাছে গিয়ে সিজদায় পড়ে অঝরে কাঁদতে থাকবেন। ইতিহাস লেখে পৃথিবীর শুরু থেকে নিয়ে ইসলামিক সিংহাই ফুটবার দেওয়া পর্যন্ত পৃথিবীর যত মানুষ কেঁদেছিল সব কান্না যদি একত্রিত করা হয়, রাসূল আরশের আল্লাহর কুদরতি কদমে সিজদায় দিয়ে যে পরিমাণ কাঁদবেন, ওই সব কাঁদা যদি একত্রিত করা হয় রাসূলের কাঁদাটাই বেশি হবে। ইতিহাস লেখে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর যত মানুষ আল্লাহর প্রশংসা করেছিল, আদম থেকে শুরু করে
করে নিয়ে ইসলামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত পৃথিবীর যত মানুষ এসেছিল আসবে সেটা কথায় পৃথিবীর শুরু শেষ যত মানুষ আল্লাহর প্রশংসা করেছিল, সেটা নামাজের মাধ্যমে হোক, সেটা তসবিহের মাধ্যমে হোক, সেটা রোজার মাধ্যমে হোক, সিয়ামের মাধ্যমে হোক, যেটা যেভাবে প্রশংসা করেছিল সব প্রশংসা যদি একত্রিত করা হয় নবী মুহাম্মদ আরশের সিজদায় পড়ে যে পরিমাণ প্রশংসা করা হবে, আল্লাহর প্রশংসা করবে, এই প্রশংসাই সবচেয়ে বেশি হবে। আল্লাহ রাসূলের প্রশংসা শুনে, আল্লাহ রাসূলের কান্না শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বললেন সাল তো ইসফা তুসফা, আমি আপনি আমার কাছে প্রশ্ন করেন আমি উত্তর দেব, আপনি আমার কাছে চান যা চান তাই দেব। আপনার দায়িত্ব হবে না আমার এত প্রশংসা করতে হবে না। ওঠেন, মাথা উঠান। এরপর আসাদ বুখারী হাদিস, এরপর আসাদ আল্লাহ বলেন হাবিব আপনি মাথা উঠান। রাসূল মাথা উঠাইলেন, আরশের দিকে তাকিয়ে অজরে কাঁদতেন, আল্লাহ আজকে এই বিভীষিকাময় অবস্থায় আমার উম্মত আর তোমার বান্দা এই 50,000 বছর অর্ধহাত মাথার উপর শুয়ে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নাই। আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। রাসূলের বলতে দেরি, আল্লাহ বিচার কার্য শুরু করতে দেরি করবেন না। তাহলে দেখুন আমাদের নবীর মর্যাদা কি পরিমাণ। সেই নবী মর্যাদা, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আদম আলাইহিস সালামের কপালে ছিল। সেই সম্মানার্থে ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। আদমের মর্যাদা বাড়িয়ে দিলেন, নবী মুহাম্মদ রাসূলের মর্যাদা বাড়িয়ে দিলেন। এক কথায় পৃথিবীর যত সৃষ্টিকুল আছে আল্লাহ সবথেকে মর্যাদা দিয়েছেন মানুষকে, কিন্তু আমরা সেই মর্যাদা ধরে রাখতে পারি না। কারণ গোলাম হওয়ার কথা ছিল রব্বুল আলামিনের, গোলাম হওয়ার কথা ছিল সৃষ্টিকর্তার, আর গোলাম হয়েছি আমরা শয়তানের। তার কারণে আমাদের যে মর্যাদা সেই মর্যাদা আমরা নিজেরা নষ্ট করে ফেলছি। আমরা যদি আল্লাহর কথা মানি আল্লাহ মর্যাদা আরো বাড়িয়ে দিবেন। আমি অনেক সময় বলি কোন এমপি অথবা মন্ত্রী তার নিজের কাছের মানুষ এমপি আর মন্ত্রী তাকে যা বলে সে সব কিছু মানতে মানে একটা কথাও এমপি মন্ত্রী বাহিরে দেন বাদ দেন। আপনার সন্তান যদি আপনি যে কথাই বলেন বাবা বাজারে যা, ছেলে সেখানেই যেতে প্রস্তুত, বাবা আজকে ওখানে যা, ছেলে সেখানেই যায়, বাবা আজকে এই কঠিন কাজ করতে হবে, ছেলে তাও মানতে রাজি। তার মানে এই সন্তান পিতার একটা কথাও সে বিরোধ করে না, পিতা যা বলে সন্তান তাই মানে। পিতা তখন এত খুশি হয়ে যায়, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এমন সন্তান আমাকে দিয়েছো, কঠিন থেকে কঠিন কাজের আদেশ দিলে আমার সন্তান মানে। সব পিতা তখন কলিজা থেকে আল্লাহর কাছে দোয়া করে আর এত খুশি হয়, হাজার মানুষের কাছে গিয়ে বলেন আমার ছেলে আমার এত ভালো। একটা কখনো আমি পিতা আর তার মার কথা কখনো অবাধ্য হয় না। পিতা মাতার সন্তানের প্রতি এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়, সন্তান যা চাই পিতা মাতা তাই তাকে দিয়ে দেয়। ইমাম গাযযালী বলেন সেরকম যদি কোনো বান্দা, আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ে, বান্দা নামাজ পড়ে, আল্লাহ বলেছেন বান্দা রোজা রাখ, বান্দা সেই রোজা রাখে, আল্লাহ যা বলেন বান্দার মধ্যে তাই মেনে নেয়। বান্দার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়, আল্লাহ বলেন বান্দা তুই যা চাবি কিয়ামতের দিন আমি তাই তোকে দিয়ে আমি খুশি করে দেব। সেজন্য আমরা মানব কাকে? আল্লাহকে। আমরা কখনো শয়তানের পথ কখনো শয়তানের পথ অনুসরণ করব না। তফসিরের কিতাবের ভিতরে লেখা কিয়ামতের দিন যারা দুনিয়াতে যারা নামাজ পড়েনি, ওই যে আযান দিয়েছে মনের ভিতরে যখন কোমলচড়া শয়তানে দিয়েছে, আযান দিয়েছে এখনো 20 মিনিট আছে কাজটা সেরে নেই, কিছুক্ষণ পরে আবার শয়তানে বলে 10 মিনিট গেছে, 10 মিনিট তো আছে, কিছুক্ষণ পরে যা। এরকম করতে করতে 5 মিনিট 2 মিনিট এখন থেকে নামাজ জামাত দাঁড়িয়ে গেছে। তখন তার মনটাকে বলে, শয়তান তাকে বলে নামাজ সময় তো গেছে, কাজটা সেরে তারপর তুই বাড়িতে যে নামাজ পড়। এরপর কাছে যখন বাড়িতে যায় কয় বেলাতে এখন গেছে না, যাইতে এখন করবো না, সামনের নাম সামনে রক্ত থেকে নামাজ শুরু করে দেব।
সামনে রক্ত যখন হয় শয়তান আবার তাকে কুমন্ত্রণা দেয়, আজকে দরকার নেই, এত ব্যস্ত, শরীর ক্লান্ত হয়ে গেছে, আজকে পড়ার দরকার নেই, কাল ফজর থেকে নামাজ ধরি। এরকম করতে করতে আপনার শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দেয়, মনে করবেন শয়তান আপনার অন্তরে বসে, আপনার অন্তরের ভিতরে আপনার শয়তান আপনার অন্তরে বসে আপনাকে চালাচ্ছে, ড্রাইভিং করছে শয়তান। যার কারণে আপনি নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, হজ ছাড়ছেন, এমনি করতে করতে আমার পথে যাবেন, শেষ পর্যন্ত আজরাইল এসে আপনার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, তখন আপনি আসমানের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর দিকে তাকিয়ে লাভ নেই। এইভাবে যখন এই সমস্ত মানুষরা যখন হাসরের ময়দানে যাবে, তাফসীরের কিতাবের ভিতরে আছে, তারা যখন আল্লাহর কাছে দাঁড়াবে, তাদের আমল নামায় না নামাজ আছে, না রোজা আছে, না সিয়াম আছে, না ভালো আছে, না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরো তাসবিহ তার আমল নামায়, তখন তারা হতভম্ব হয়ে আল্লাহর কাছে তাকিয়ে থাকবে। না, কারণ তাদের ঈমান ছিল, আল্লাহ আছে বিশ্বাস ছিল, কিন্তু তারা মুসলিম নয়, তারা বিধান মানে। তখন তারা কি করবে, কোনো বুঝে উঠতে যখন পারে না, তখন দেখবে ওই যে দেখা যায় শয়তান সেখানে দাঁড়িয়ে আছে, তখন তারা বলবে, আমরা দুনিয়াতে শয়তানের অনুসরণ করতাম, আমরা তো আল্লাহর বিধান মানি নাই। ওই যে শয়তান দেখা যায়, দেখি শয়তানের কাছে যাই, শয়তান আমাদের কোনো পথ বাতলিয়ে দিতে পারে কিনা। শয়তানও টের পাবে আমার মুরিদটা আমার কাছে আসছে, তারা সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন সিয়াম সাধনা করে নাই, ভালো কাজ করে নাই, আল্লাহর প্রশংসা করে নাই, আমার মুরিদ, সুতরাং আমার মুরিদটা আমার কাছে আসছে। এটি একদম তাফসীরের কিতাবের ভিতরে লেখা, শয়তান তখন দিবে একটি দৌড়। শয়তানের মুরিদ যারা দুনিয়াতে ছিল, নামাজ পড়ে নাই, আল্লাহ মানে নাই, পরকাল মানে নাই, শয়তানের পিছে পিছে দৌড় দিবে, শয়তান সামনের দিকে দৌড় দিবে। এক পর্যায়ে তাফসীরের কিতাবের ভিতরে লেখা, দৌড়াইতে দৌড়াইতে শয়তান হারিয়ে যাবে, দৌড়াইতে দৌড়াইতে শয়তানের মুরিদ যাবে বেনামাজি আর বদকার আর নাফরমান যারা দুনিয়াতে ছিল, আর হয়রান হয়ে থমকে দাঁড়িয়ে যাবে। শয়তান তখন তাদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে, আমার কাছে আমাকে কেন তোরা দাওয়া করছস? তখন শয়তানের মুরিদ যারা দুনিয়াতে ছিল, তারা বলবে, আমরা নামাজ পড়ি নাই, তোমাকে মেনেছি, আমরা রোজা করি নাই, তোমাকে মেনেছি, তুমি আমাদেরকে খারাপ কাজ করার আদেশ দিতে, পিতা মাতার কথা শুনতে দিতে না, নেতার কথা শুনতাম, আর মায়ের কথা শুনতাম না, নেত্রীর কথা শুনতাম। পিতা মাতা যদি ভালো কাজ বলতে শুনতাম না, নেতা যদি খুন করতে বলতো খুন করতাম। সুতরাং সারা জীবন তোমার মুরিদ ছিলাম, আজকে আমাকে রেখে তোমরা কোথায় যাচ্ছ? শয়তান তখন একটা আয়াত বলবে, যে কথা আল্লাহ সূরা আরাফে বলেছেন, ইন্না ওয়াদাকুম ওয়াদাল হাক্কি। আল্লাহ বলবেন, আল্লাহ যে তোমাদের যে ওয়াদা দিয়েছিল সে ওয়াদা সত্য। এবারে শয়তান থমকে দাঁড়িয়ে তার মুরিদদেরকে ওয়াজ করবে, আল্লাহ যে ওয়াদা করেছিল ওয়াদা সত্য। তো সেটাকে ধরে রাখে, শয়তান যে বলবে আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সে ওয়াদা সত্য, এর ভাবার্থ কি? তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সে ওয়াদা সত্য, এর ভাবার্থ দুটি। একটি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। দুই নম্বর হলো ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, ভালো কাজ করবি তো জান্নাতের অধিবাসী হবি, খারাপ কাজ করবি তো জাহান্নামের অধিবাসী হবি। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, সে ওয়াদা বাস্তব। সুতরাং যারা আল্লাহর বান্দা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করেছে, ভালো কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হয়েছে, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যারা কুফরি করবে, কোরআনের বিরুদ্ধে করবে, ইসলামের বিরুদ্ধে করবে, নবীর বিরুদ্ধে করবে, আলেম ওলামার বিরুদ্ধে করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করবে, ভালো কাজের বিরুদ্ধে করবে, আর আমাদের শয়তানের অনুসারী। সুতরাং শয়তানের অনুসারী যারা, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। আল্লাহ এই দুই ওয়াদা দিয়েছেন, যারা আল্লাহকে বলবে জান্নাতে যাবে, যারা শয়তানের ভুলক অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং তোমরা আমার অনুসরণ করেছো, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছিলেন, আজকে জাহান্নামে যাওয়া মাত্র লাভ নাই। কোরআন আল্লাহ এই কথাই বলেন, শয়তান তখন চিৎকার করে তার মুরিদদেরকে বলবে, ফালা তালুনি ওয়ালু আনফুসাকুম, আমাকে চিৎকার দিয়ে কোনো লাভ নাই, আমি তো সরাসরি কোনোদিন তোমার সামনে আমি যাই তোমাকে বলি নাই, আজ নামাজ পড়িস না, মসজিদ থেকে বের হওয়া কোনোদিন বলি নাই।
রোজা কৃষ্ণ কোনদিন বলে না আমাকে তুই দেখেছস, মুরিদটা বলবে না দেখি নাই, তাহলে আমাকে কেন দোষ দেস? ফালা তালুমনি, আমাকে জিজ্ঞাসা যে ভৎসনা করে কোনো লাভ নাই। ও আনফুসা, তোমরা নিজেদের নফসকে তো ধোঁকায় পড়েছো, আজকে আমাকে ধরে লাভ নাই। সুতরাং ওয়ালা মুশরিকিয়া ওয়ালা মুশরিকিয়া ওয়ালা মুশরিকিয়া, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, তোদের আমি পারবো না। তোরা তোর পথে চল, তোদের পথে চল, আমি আমার পথে চলি। সুতরাং আপনার নেতা আপনাকে বলছে আমাকে খুন করে আন, আপনি খুন করে আসলেন, আমাকে গাড়ি দিয়ে আসলেন, নেতাকে আমাকে সারেন্ডার হবে। আমি কি তোকে বলেছি তাই তো কিন্তু খুন করতে হবে, তোর হিসাব তুই কর, আমার হিসাব আমি করি। আল্লাহ বলেন না না, তুই যদি আমার অনুসরণ করতে হাসরের ময়দানে অর্ধহাত মাথার উপর সূর্য দাঁড়িয়ে থাকা লাগতো না, জমিন পুরে তামার মতো লাল হবে, দাঁড়িয়ে থাকতে লাগতো না, পানির পিপাসায় জীবন নষ্ট হয় এমন অবস্থা তো রইত না। তুই যদি আমাকে মানতি, আমার হাবিব মুহাম্মদ রাসূলের বরকতে হাতে তোকে হাউজে কাউসারের পানি পান করে আমি নিচে মায়ের পুলসিরাত পার করে থেকে জান্নাতে পৌঁছাইয়া দিতাম। সুতরাং ফেরেশতাদেরকে যখন আমি বলেছিলাম আদমকে সিজদা কর, ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, ইবলিস করে নাই, অহংকার করেছিল। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ বলেন সে অস্বীকার করেছিল, অহংকার করেছিল। সুতরাং যারা অহংকার করবে তারা শয়তানের অনুসারী, যারা অহংকার করবে নিজেকে বড় মনে করবে শয়তানের অনুসারী। আল্লাহ শয়তানকে প্রশ্ন করেছিল, ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু। আল্লাহ সূরা আরাফে বলেন, ইবলিস তোকে যখন আদমকে সিজদা করতে বললাম, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? তুই কারণটা বল। শয়তান যে কথাটা বলেছিল, আল্লাহ সেই কথাটাই কোরআনের আয়াত বানিয়ে সূরা আরাফে আল্লাহ বলে দিয়েছেন। শয়তান তখন বলেছিল কলা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে শ্রেষ্ঠ। কেন? আদমকে তুমি মাটি দিয়ে বানাইছো। খলাকতাহু মিন তিনিন ওয়া খলাকানি মিন নারিন, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, আদমকে তুমি মাটি বানিয়েছো। আগুনের বৈশিষ্ট্য হলো আগুন ধরে দিলে উপরের দিকে ওঠে, আর মাটির বৈশিষ্ট্য হলো ধ্যান দিলে নিচের দিকে যায়। সুতরাং আমার বৈশিষ্ট্য হলো উঁচার দিকে যাওয়া, উঁচা কখনো মাথা নত করে না। শয়তান যুক্তি উপস্থাপন করল। ইমাম কাতাদা বলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে যুক্তি উপস্থাপন করেছিল সে হল ইবলিস। সুতরাং দুনিয়াতে যারা যুক্তি উপস্থাপন করে ইসলামকে ত্যাগ করে, আলেম ওলামার বিপক্ষে যায়, ভালো কাজের বিপক্ষে যায়, যুক্তি উপস্থাপন করে, এরা হলো শয়তানের উত্তরসূরি, এরা হলো ইবলিসের উত্তরসূরি। সুতরাং যুক্তি নেই। আল্লাহ বলেছেন সিজদা করতে হবে, কিন্তু ইবলিস সিজদা করেনি। আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা মিনাস সাগিরিন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন তুই অপদার্থ, তুই অভিশপ্ত, তুই আমার রহমত থেকে তুই বের হয়ে যা। শয়তান সিজদা করলো না, এতে কি ক্ষতি কার হয়েছে? শয়তানের হয়েছে। শয়তান যদি একটা বিধান না মানার কারণে যদি শয়তান অভিশপ্ত হয়ে যায়, আপনি তো আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন করেছেন, তাহলে আপনি কি পরিমাণ আপনি অভিশপ্ত হবে? তাফসীরে কিতাবের ভিতরে লেখেন ৮০,০০০ বছর ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস। এত ইবাদত করেছিল, ইবাদতের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানের ফটকে ইবলিসের নাম আল্লাহ লিখে দিয়েছিলেন আবেদ। আল্লাহ খুশি হয়ে দ্বিতীয় আসমানের গেটে লিখে দিয়েছিলেন জাহেদ, তৃতীয় আসমানের গেটে লিখে দিয়েছিলেন আল্লাহ তার নাম আরিফ, চতুর্থ আসমানের তার গেটের নাম লিখে দেওয়া ছিল তার নাম তাকি, চতুর্থ আসমানে আল্লাহ লিখে দিয়েছিলেন কাদের, ষষ্ঠ আসমানে লিখে দিয়েছিলেন আল্লাহ তাআলা আজাদি। এরকম প্রত্যেক আসমানে ইবলিস এত ইবাদত করেছিল, ইবাদতের উপর খুশি হয়ে আল্লাহ প্রত্যেক আসমানের গেটে আল্লাহ তাআলা তার একটি উপাধি, একটি উপাধি লিখে দিয়েছিলেন। কিন্তু শুধু আল্লাহর একটা হুকুম না পালন করার কারণে আদমকে সিজদা কর,
এই চিন্তা না করার কারণে, যুক্তি উপস্থাপন করার কারণে আল্লাহ তার উপর এত অসন্তুষ্ট হলেন। আল্লাহ বললেন ইন্নাকা রাজিম ওয়া ইন্নাকা মিনাস সাবিরিন ওয়া ইন্নাকা মিনাল কাফিরিন। আল্লাহ কোন জায়গায় বলেছেন তুই অবাধ্য, অস্বীকারী, তুই হলো ছোট লোক, সাবিরিন মানে তুই অপদার্থ। আল্লাহ কোন জায়গায় বলেছেন রজিম তোর মতো অপদার্থ এখানে থাকার সুযোগ নাই। যা, আল্লাহ কুদরতের লাঠি মেরে জান্নাত থেকে শয়তানকে বের করে দিল। এই যে তখন ইবলিস তখন অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে আদমের কারণে আমার এত উপাধি সব গুনাহ মিশে গেল, আমার প্রশংসা সব আল্লাহর কাছে অগ্রাহ্য হয়ে গেল, আমাকে আল্লাহ অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিলে। দেখে নেব আদম সন্তান কিভাবে জান্নাতে যায়, আমি সব দেখে নেব। আল্লাহ বলেছিলেন আদম, ইবলিস তোর কথা কি শেষ? তোর কথা কি শেষ? তুই আমার বান্দাকে দেখে নিবি। আমিও বলছি তুই আমার খালেস বান্দাকে কখনো তুই পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে পারবি না। সুতরাং ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর মুসলিম হবে, এরা হবে আল্লাহর খাস বান্দা, এদের কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, এরা হলো শয়তানের বান্দা, শয়তানের মুরিদ। এরা কখনো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ, আমরা ঈমান আনবো। আমরা ঈমান নামে কিছু বৈশিষ্ট্য পালন করে মুমিন হব, ইসলাম নামে কিছু বিধান মেনে আমরা মুসলিম হব। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে, মুমিন না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না। তাহলে তুমি যদি ঈমান মুসলিম আর মুমিন না হয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি সেই শয়তানের পথ অনুসরণ করলে, আর তোমার শেষ ঠিকানা জাহান্নাম। তাই তো কোন এক কবি বলেছেন ईमान हो इस्लाम हो मेरे लिए सलाम हो आखिरत में जाएगा मुमिन हो मुस्लिम हो रिजाए मौला। আমি দুনিয়াতে মুমিন হলাম আর মুসলিম হলাম, এতে আমার কি লাভ হইল? আল্লাহর সব সন্তুষ্টির দুই কুদরতি হাত আল্লাহ আমার মাথায় রেখে দিবে। এতে লাভ কি? আল্লাহ আমার জীবনের সব হিসাব নিকাশ আল্লাহ কুদরতি জিম্মায় নিয়ে আমাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ তাআলা এগুলো কথা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। যারা